হ্যালো সবাইকে, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। আজ আমরা দারুণ একটা ক্লাসিক রূপকথা নিয়ে কথা বলবো। শুনলে মনে হবে নিছকই মজার গল্প, কিন্তু আসলে এটি চরম অব্যবস্থাপনা আর অন্ধলোভের ভয়াবহ পরিণতির একটা অসাধারণ কেস স্টাডি। চলুন দেরি না করে এই অদ্ভুত গল্পটার গভীরে ঢোকা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে সাধারণ সয়াবিন তেল আর একদম খাঁটি দামি ঘিয়ের দাম ঠিক একই। অবাক হচ্ছেন, তাই না? ঠিক এই অদ্ভুত অর্থনৈতিক বাস্তবতার মুখেই পড়েছিলেন আমাদের গল্পের প্রধান দুই চরিত্র, একজন জ্ঞানী গুরু এবং তার শিষ্য। চলুন দেখি এই আজগুবি নিয়ম তাদের কোথায় নিয়ে দাঁড় করায়। অধ্যায় এক অদ্ভুত রাজ্যের আজব নিয়ম। এই নতুন রাজ্যে এসে দুজনের রিয়াকশন কিন্তু সম্পূর্ণ দুই রকম। শিষ্য তো মহাখুশি, মানে সস্তায় রাজকীয় খাবার দাবার, আবার রাজপ্রাসাদ আর ভাঙাচোরা কুড়ে ঘরের ভাড়াও নাকি সমান। সে তো ভাবছে একেবারে লটারি পেয়ে গেছে। কিন্তু গুরুর ব্যাপারটা আলাদা। তিনি এই সমাজটা দেখে রীতিমতো আতঙ্কিত। কারণ যে সমাজে দামি আর সস্তা, ভালো আর খারাপের কোনো পার্থক্য নেই, সেটা তো কোনো স্বাভাবিক জায়গা হতে পারে না, তাই না? এখানে আমরা শিষ্যের শর্ট টার্ম লোভ আর গুরুর লং টার্ম দূরদর্শিতার একটা দারুণ কন্ট্রাস্ট দেখতে পাই। আর ঠিক এই জায়গাটাতেই গুরু একটা ভীষণ দামি কথা বলেন। তিনি বলেন, যে দেশে ন্যায়নীতি নেই সেখানে বাস করা মানে নিজের মৃত্যু ডেকে আনা। কথাটা কিন্তু একদম সত্যি। গুরু বুঝতে পেরেছিলেন যেখানে নৈতিকতার কোনো বালাই নেই সেখানে থাকাটা শেফ বোকামি নয়, বরং মারাত্মক একটা ভুল। তিনি শিষ্যকে সতর্কও করেছিলেন, কিন্তু কে শোনে কার কথা। অধ্যায় 2, রাজার হাস্যকর বিচার ব্যবস্থা। এবার চলুন সোজা রাজদরবারে যাই। সেখানকার বিচার প্রক্রিয়া শুনলে আপনি হাসবেন না কাঁদবেন বুঝতে পারবেন না। ধরুন একটা চোর ধরা পড়েছে, কিন্তু চোরটা বড্ড রোগা। তখন কি সিদ্ধান্ত হলো জানেন? রোগা মানুষকে ফাঁসি দিলে নাকি দর্শকদের কোনো বিনোদনই হবে না। তাই স্রেফ লোকজনকে মজা দেওয়ার জন্য রাজামশাই নির্দেশ দিলেন, যাও একটা মোটা মানুষ ধরে আনো। আর সত্যি সত্যি একজন নিরীহ মোটা মানুষকে ধরে এনে ফাঁসির আদেশ দেওয়া হলো। বুঝতে পারছেন লেভেলটা? এখানে আসল অপরাধীর কোনো গুরুত্বই নেই, সস্তা বিনোদনই হলো আসল কথা। লজিক বা যুক্তির যখন এরকম চূড়ান্ত অভাব ঘটে, নির্দোষ আর অপরাধীকে যখন একই পাল্লায় মাপা হয়, সেটাই হলো আসল অবিচার। আর গুরুর সেই ওয়ার্নিং মনে আছে তো? সেটা কিন্তু শিষ্যের জীবনে এক ভয়ঙ্কর সত্যি হয়ে দাঁড়ালো। ওই যে সস্তায় প্রচুর ঘি খেয়ে সে বেশ মোটাসোটা হয়েছিল, এখন শুধু ওই পারফেক্ট ফিগারের জন্যই তাকে মৃত্যুদণ্ডের জন্য সিলেক্ট করা হলো। মানে ভাবা যায়। অধ্যায় 3, গুরুর বুদ্ধি এবং স্বর্গের লোভ। শিষ্য তো ভয়ে কাটা। ঠিক এমন সময় দৃশ্যপটে এলেন গুরু। শিষ্যকে বাঁচাতে তিনি একটা দারুণ চাল চাললেন। তিনি হঠাৎ রেগে যাওয়ার ভান করে প্রহরীদের বললেন যে শিষ্য নাকি তার কাছে প্রচুর টাকা ধার নিয়েছিল, তাই তিনি তাকে একটা শেষ শাস্তি দিতে চান। আসলে এটা ছিল একটা চালাকি, শিষ্যের একদম কাছে গিয়ে পালানোর গোপন প্ল্যানটা ফিস করে বলে দেওয়ার জন্য। তিনি প্রহরীদের বোকা বানিয়ে দারুণ একটা সাইকোলজিক্যাল ফাঁদ তৈরি করলেন। গুরুর প্ল্যান মতো শিষ্য হঠাৎ করেই ভিড়ের মধ্যে জোর গলায় চিৎকার করে উঠল, শাস্ত্রে লেখা আছে আজকের এই মাহেন্দ্রক্ষণে যে শুলে চড়ে মরবে সে সরাসরি স্বর্গে যাবে। এটা পুরোপুরি একটা বানানো ভবিষ্যৎবাণী ছিল, কিন্তু গুরু খুব ভালো করেই জানতেন ঠিক কোথায় আঘাত করলে কাজ হবে। তিনি সরাসরি রাজার সবচেয়ে বড় দুর্বলতায়, মানে তার অন্ধ লোভে টোপ ফেললেন। এবার আপনারাই বলুন, বিনা পরিশ্রমে গ্যারান্টেড স্বর্গে যাওয়ার এমন একটা অফার পেলে একজন চরম লোভী আর বোকা রাজা কী করবে? তার ওই পুরোপুরি বিকৃত চিন্তাভাবনায় এই নতুন অফারটা কিভাবে কাজ করল সেটা দেখাটা সত্যি খুব ইন্টারেস্টিং। ঠিক যা ভেবেছিলেন হলো তাই। অন্ধ লোভে পাগল হয়ে রাজা ওই নিরীহ শিষ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর স্বর্গে নিজের ভিআইপি সিট কনফার্ম করতে একেবারে পরম উৎসাহে নিজেই ফাঁসির দড়িতে ঝুলে পড়ল। মানে চিন্তা করুন, স্রেফ লোভের বশবর্তী হয়ে এই শাসক নিজেই নিজের পতন ডেকে আনল। আর এই মারাত্মক বিশৃঙ্খলার সুযোগে গুরু আর শিষ্য একদম সেফলি সেখান থেকে কেটে পড়লেন। অধ্যায় 4, গল্পের মূল শিক্ষা। এই মজার গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? যদি একটু গভীরভাবে চিন্তা করি, দেখবেন মূল মেসেজগুলো কিন্তু ভীষণ ক্লিয়ার। 1 নম্বর, অন্ধ লোভ মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধি পুরোপুরি নষ্ট করে দেয়। 2, যেখানে ন্যায় বিচার নেই সেই সিস্টেম একদিন না একদিন ভেঙে পড়বেই। 3, যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার জন্য দূরদর্শিতা আর প্রজ্ঞা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। আর সবশেষে, যুক্তিবোধহীন একজন লিডার অন্য কারো নয়, উল্টে নিজের ধ্বংসই নিজের ডেকে আনবে। গল্পের শেষে এই কথাটাই বারবার মনে বাজে, অন্ধ লোভ আর বিচারহীনতা ধ্বংসের মূল। সামনের দিকে এগিয়ে যেতে হলে প্রজ্ঞা অপরিহার্য।
এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যাই, এই আজকের আধুনিক পৃথিবীতেও কি আমরা এমনটা হতে দেখি না, যেখানে দীর্ঘমেয়াদী প্রজ্ঞার বদলে শর্ট টার্ম লোভী অনেক বড় বড় ডিসিশনকে নিয়ন্ত্রণ করছে? একটু ভেবে দেখবেন। আজকের এই এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। আশা করি নতুন কিছু শেখার এই জার্নিটা আপনাদের ভালো লেগেছে।